হ্যালো ফেসবুকবাসী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো আরও অনেক বেশি ভালো আছি, কারণ আজকে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। যাই হোক, এতক্ষণ যে বাসার গেটটা দেখলেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাসার গেট। বাসা থেকে বেরিয়েই দেখি, বাহ, আমাদের তাল গাছটা, নারকেল গাছটা খুবই সুন্দর দেখাচ্ছে। এদিকে আমাদের গ্রামের পোষা কুকুরটা আমাকে দেখে লেজ নাড়াচ্ছিল, তাই একটু আদর করে দিলাম। ও কিন্তু আমার ফ্রেন্ডের মতো কিউট। যাই হোক, অনেক তো বকবক করলাম, আসল কথায় আসি। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে দিনাজপুরের ফুলবাড়ি থানার যে মাটির বাড়িগুলো, যেগুলো সচরাচর অন্য জায়গায় দেখা যায় না। তো আজকে আমরা দেখব মাটির দোতলা বাড়ি। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে মাটির বাড়ি, তবে একতলা এটা। যাই হোক, আমরা রওনা দিই আমাদের দোতলা বাসার উদ্দেশ্যে। আমাদের গ্রামে হচ্ছে মোটামুটি কিন্তু বেশিরভাগই হচ্ছে মাটির বাড়ি ছিল আগে। এখন সেগুলো ভেঙে ভেঙে হচ্ছে নতুন করে দালান কোঠা বানানো, ওই আর কি, আধুনিকতার ছোঁয়া। শেষমেশ চলেই আসলাম আমাদের যে মেইন গন্তব্য, মাটির দোতলা বাড়ি। এটা হচ্ছে আমার গ্রাম সম্পর্কে এক দাদুর বাসা। গ্রামের ধনাঢ্য ব্যক্তিগুলোর মধ্যে তিনিও কিন্তু একজন। যাই হোক, আমরা ভিতরে চলে যাই বাসার। ভিতরে প্রবেশ করেই দেখি গেটের মধ্যে দারোয়ান শুয়ে আছে। আমাকে দেখেই দৌড় দিল একটা। তারপর বাসায় অনেকদিন পর যেহেতু গেছি, বাসায় দাদু দেখে, তারপর চাচি আমাকে দেখে বলতেছে যে বসো বাবা, বসো, অনেকদিন পর আসছো, বসো। তারপর আর না দাঁড়িয়ে থেকে উপরে চলে যাই। মাটির সিঁড়ি দেখতেই পাচ্ছেন, মাটির সিঁড়ি দিয়ে চলে গেলাম উপরে। উপরে দোতলায় গিয়েই কেন জানি একটু ভয় ভয় লাগতেছিল আর কি, হঠাৎ করেই। যদিও আমি ছোট থেকেই মাটির বাড়িতেই আর কি বড় হয়েছি। তারপর বারান্দাটাতে খেয়াল করলাম, অনেক সুন্দর দেখাচ্ছিল একদম পরিবেশটা। কাঠের ফুল কাটা হচ্ছে বাউন্ডারি বারান্দায়, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। যাই হোক, এবার ভিতরে ঢোকা যাক একটা রুমে। তো প্রথম রুমে আমরা ঢুকলাম। প্রথমেই যেটা চোখে পড়লো, পুরনো একটা হারিকেন, যেটা হচ্ছে তেল দিয়ে চালানো হয়, আর আমাদের এলাকার ভাষায় এটাকে বলা হয় যে হ্যাচেক। আরও কিছু জিনিসপত্র আছে পুরনো, দেখতেই পাচ্ছেন আপনারা। যাই হোক, এবার আরেকটা রুমে যাওয়া যাক, দেখি এটাতে কেমন। দ্বিতীয় রুমে আরাম করতেছিল বাড়ির মালিকের বড় নাতি। জানালা দিয়ে সুন্দর বাতাস আসে, তো এই জন্য এখানেই বসে আরাম করা হবে। আর যাই বলেন, মাটির বাড়িতে একটা অন্যরকম পরিবেশ পাওয়া যায়, দেখতেও কেন জানি ভালো লাগে। এরপর আপনাদেরকে দেখাই, জানালা ছাড়াও একটা রুমের মধ্যে আরেকটা জানালার মতো আছে, যেটা হচ্ছে যে গুপ্ত দরজা। উপরের দিকে আরেকটা রুমের মতো ছোট্ট, সেটা হচ্ছে চিলেকোঠা। এগুলো কিন্তু অনেকটা পুরনো আর কি, বলা যায় যুদ্ধের আগে এই বাড়িগুলো বানানো হয়েছিল। মোটামুটি আমাদের এদিকে দেখা শেষ, এখন আমরা চলে যাব বাকি জায়গাগুলো দেখতে দেখতে। আরবার বারান্দাটাই দেখতেছিলাম, সুন্দর লাগতেছিল। পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের পেয়ারা কিন্তু অনেক মিষ্টি, আমি ছোটবেলায় প্রচুর খাইতাম। তারপর যাই হোক, আর বকবক না করে চলেই যাই আমরা। এখন সিঁড়ি দিয়ে আবার নেমে পড়লাম। সিঁড়ি দিয়ে নেমে প্রায় চলে যাব, তখন আবার চাচি বলতেছে দাওয়াত নাও, আমাদের এখানে খাওয়া দাওয়া করো, থাকো। তাদের সাথে একটু কথাবার্তা বলে, গল্প করে, তারপর আবার বাসার একটু ভালোভাবে দেখে নিয়ে চলে যাই। তারপর বেরিয়ে গেলাম। বাইরের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আমাদের যে দোতলা যে বাসাগুলো হয় সাধারণত, দালান যেগুলো, সেই রকমই কিন্তু একদম বানানো মাটির বাড়িগুলো, সেম টু সেম দেখতে। দুটো বাসা আছে, একই রকম বাসা দুইটা। ছোট ভাই আর আমার ভাতিজা আমার পিছে পিছে চলে আসলো। আর এটা হচ্ছে আমাদের বাসা, গরিব মানুষের বাসা, অতটাও ভালো না। তো কেমন লাগলো আপনাদের মাটির দোতলা বাসা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।